আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বেসিক্যালি পুশ ডে 2 আর পুশ ডে 2 তে আমি শোল্ডার, চেস্ট এবং ট্রাইসেপসে হিট করে থাকি। সো ফার্স্টেই আমি যে কাজটি করতেছি এটা হচ্ছে একটা লাইট ওয়েটের মাধ্যমে আমি যে মাসেলগুলো ট্রেন করব সেই মাসেলের ওয়ার্ম আপ করে নিচ্ছি। এতে আমি ইনজুরি ফ্রি থাকবো ওয়ার্কআউটের মাঝখানে। ফার্স্টেই যে ওয়ার্কআউটটি পারফর্ম করব এটা হচ্ছে শোল্ডার প্রেস। এটা বেসিক্যালি ওভারঅল ডেল্টয়েড মাসেলের জন্য, তবে মেইনলি আপনার ফ্রন্ট শোল্ডারে বেশি হিট করে। সো এটার জন্য আমি সিটটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে নিলাম এবং ফার্স্ট যে সেট আছে সেটা আমি পারফর্ম করলাম 27.5 কেজি দিয়ে। কিন্তু রোজা থাকার কারণে আমি রিয়েলাইজ করতে পারলাম যে এত ওয়েট আমার পক্ষে ক্যারি করা সম্ভব না। সো আমি ফার্স্ট সেটে 3টা থেকে 4টা বা 5টা রেপস কমপ্লিট করার পর আমি ওয়েট চেঞ্জ করে ফেললাম এবং তুলনামূলক অনেকটা লাইট ওয়েট ইউজ করলাম। এবং সেকেন্ড সেটে আমি 22 কেজির ডাম্বেল দিয়ে রেপস কমপ্লিট করেছি এবং থার্ড সেট সর্বশেষ সেটে আমি 20 কেজির ডাম্বেল দিয়ে রেপস কমপ্লিট করেছি। নেক্সটে আমি যে ওয়ার্কআউটটি পারফর্ম করেছি এটিও শোল্ডারের জন্য, এটি বেসিক্যালি সাইড ডেল্টের জন্য। সো এইটা হচ্ছে মেইনলি কেবল ল্যাটারাল রেইজ। এইটা সাইড ডেল্টের গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। তুলনামূলক ডাম্বেলের থেকে এইটাতে বেনিফিট বেশি পাওয়া যায়। এই সম্পর্কে আমি আগেও একটি ভিডিও করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। এইটার বেনিফিট বেশি পাওয়া যায় তার কারণ হচ্ছে কেবলের মাধ্যমে কিন্তু রেঞ্জ অফ মোশন, ফুল রেঞ্জ অফ মোশনে কাজ বেশি করা যায় এবং মাসেলে টেনশন রাখা যায়। আর এটাতে রেঞ্জ কিন্তু বাড়িয়ে নেওয়া যায় কেবলের মাধ্যমে, কিন্তু এই ক্ষেত্রে সিঙ্গেল হ্যান্ড পারফর্ম করাটা বেটার।
এরপরেও আমি যে ওয়ার্কআউটটি পারফর্ম করেছি সেটিও সাইড রেস, একই মাসেলের জন্যই, এবং এটা হচ্ছে মেশিন সাইড রেস, মেশিন ল্যাটারাল রেস যে ওয়ার্কআউটটা আছে সেইটা। সো এটা আমি পারফর্ম করেছি 2 সেট। নেক্সটে আমি চলে গেলাম একটু চেস্ট মাসেলের দিকে। সো আমি এই ক্ষেত্রে মেশিন ডিপস যে ওয়ার্কআউটটা আছে সেই ওয়ার্কআউটটা পারফর্ম করেছি, এবং এটা আমি পারফর্ম করব 3 সেট। আর এইটা বেসিক্যালি চেস্ট এবং একই সাথে ট্রাইসেপসে হিট করে, এটা একটা কম্পাউন্ড এক্সারসাইজ। আর এটা পারফেক্ট ওয়েতে পারফর্ম করতে পারলে চেস্টে অনেকটাই গ্রো করে। সো এইটা আমি একটু ভেরিয়েশন করে পারফর্ম করেছি। এটা হচ্ছে পজ ডিপস আমি অ্যাটেম্প করেছি। এটা চেস্টে বেনিফিট অনেক বেশি হয়, মাসেল স্ট্রেচ হয় অনেক ভালো। সো পজ ডিপসটা কি, ওয়েটটা তুলে কিছুটা ওইখানে থেমে তারপরে ওয়েট পুশ করা ওইখান থেকে। সো এইটা চেস্টের জন্য যারা বেঞ্চ প্রেসে হেভি ওয়েট নিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ, পজ ডিপস যেটা আছে। আপনারা চাইলে যাদের জিমে এই মেশিনটা নাই তারা এমনি ম্যানুয়াল যে ডিপস আছে সেটাও আপনারা পারফর্ম করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা একটু পজ থাকবেন, অর্থাৎ আপনারা যখন নিচের দিকে নামবেন তখন সামান্য ওয়েট করবেন এবং তারপরে উঠবেন। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, আপনাদের বেনিফিট কী হবে, আপনারা যখন বেঞ্চ প্রেসে পারফর্ম করবেন তখন আপনারা অনেক বেশি ওয়েট ক্যারি করতে সক্ষম হবেন। নেক্সটে আমি পারফর্ম করব 2 সেট ডিক্লাইন বেঞ্চ প্রেস, যেটা লোয়ার চেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। যাদের লোয়ার চেস্টে পাওয়ার কম, লোয়ার চেস্টে যাদের পাওয়ার কম থাকে, অথবা চেস্ট যাদের দেখা যায় ইমব্যালেন্স থাকে, অনেকের দেখা যায় যে চেস্ট উঁচু নিচু থাকে, তাদের জন্য কিন্তু এই ডিক্লাইন বেঞ্চ প্রেসের বিকল্প অন্য কিছু নাই। আপনারা নিয়মিত ডিক্লাইন বেঞ্চ প্রেস পারফর্ম করলে কিন্তু চেস্টের শেপ ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে, নিয়মিত করতে হবে এই আর কি, একটু সময় লাগবে। সো এটা আমি পারফর্ম করলাম 2 সেট এবং লাইট ওয়েট দিয়ে পারফর্ম করলাম, যেহেতু রোজার মাস। 22.5 কেজি দিয়ে আমি 2 সেট পারফর্ম করে নেক্সটে আমি ট্রাইসেপসের জন্য ওভারহেড এক্সটেনশন এটা পারফর্ম করলাম সিঙ্গেল হ্যান্ড। সিঙ্গেল হ্যান্ড পারফর্ম করার কারণ হচ্ছে রোজার মাস, শরীরে তেমন একটা এনার্জি নাই, এই কারণে খুব লাইট ওয়েটে সিঙ্গেল হ্যান্ড পারফর্ম করতেছি। আর সিঙ্গেল হ্যান্ড পারফর্ম করার অন্যতম একটা কারণ হচ্ছে 2 হাতে যখন পারফর্ম করা হয়, ডাবল হ্যান্ডে যখন পারফর্ম করা হয়,
তখন কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীর যখন দুর্বল থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে রাইট হ্যান্ডের জোর বেশি থাকলে রাইট হ্যান্ডের উপর প্রেশার বেশি পড়ে যায়, এই ক্ষেত্রে মাসল ছোটো বড়ো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাদের এই প্রবলেমটা আছে তারা সিঙ্গেল হ্যান্ডেই পারফর্ম করবেন। যখন আপনার দুই হাতেই সমপরিমাণ জোর চলে আসবে তখন আপনারা দেখা যাচ্ছে যে কোনোভাবে নিজের এক্সপিরিয়েন্স একটা বাড়বে যখন আপনার, তখন আপনি যে কোনোভাবেই ওয়ার্কআউট পারফর্ম করতে পারেন, সমস্যা নেই। সো এটা আমি পারফর্ম করছি, ওভারহেড এক্সটেনশন 2 সেট পারফর্ম করছি এবং ট্রাইসেপসের জন্য আমি নেক্সটে আরেক সেট পারফর্ম করব, সেটা হচ্ছে পুশ ডাউন। 3 সেট ওয়ার্কআউটই এনাফ। সর্বশেষ আমি যে ওয়ার্কআউটটি পারফর্ম করব এটা হচ্ছে কেবল ফ্লাই। এটা হচ্ছে চেস্টের একটা এক্সারসাইজ। এটা কন্ট্রোল ওয়েতে এই পজিশনে করলে আপনার লোয়ার চেস্ট এবং ইনার চেস্টে অনেকটাই হিট করে। সো এটার মাধ্যমে আমি আমার ওয়ার্কআউট আজকে শেষ করব। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।